আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলকে নতুন যে হুমকি দিল ইরান, এবার যুদ্ধে ব্যর্থ হতে পারে ইসরায়েল। লেবাননের শান্তিরক্ষীদের উপর হামলার নিন্দা জাতিসংঘের। লেবাননে ইসরায়েলের 6 সেনা নিহত। পাকিস্তানের পৃথক সেনা অভিযানে 12 উগ্রবাদী নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলকে নতুন যে হুমকি দিল ইরান, ইরানে হামলার জন্য ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে, এতে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর কমান্ডার মেজর জেনারেল সালামি। তিনি বলেছেন, তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, প্রতিশোধের জন্য অপেক্ষা করো। বৃহস্পতিবার নাসরুল্লাহ নামে একটি যুদ্ধ মহড়ার মন্তব্য রাখার সময় তিনি এসব হুমকি দেন। সালামি আরো বলেছেন, আমরা শেষ পর্যন্ত লড়াই করব এবং মুসলমানদের উপর তোমাদের আধিপত্য বিস্তার করতে দেব না। মেজর জেনারেল সালামি বলেছেন, মুসলমানদের ছাড় দিতে, তাদের উপর আধিপত্য বিস্তার করতে, তাদের ভূমি দখল করতে এবং তাদের ধর্মীয় পরিচয় কুণ্ঠন করতে ইসরায়েলি সরকারকে সহায়তা করার জন্য সমস্ত মিথ্যা শক্তি উঠে পড়ে লেগেছে। কিন্তু ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় মুসলিমরা কখনো আত্মসমর্পণ করে না। তিনি বলেছেন, এই অঞ্চলের প্রতিরোধ যোদ্ধারা প্রতিশোধ নিচ্ছে, তারা দৃঢ় ঐক্যবদ্ধ অবস্থান করেছে এবং প্রতিদিন শত্রুর উপর অপূরণীয় আঘাত আনছে। সাম্প্রতিক হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা চালিয়েছিল ইরান। পরে ইসরায়েল ফের ইরানে হামলা করে। এরপর ইরান সেই হামলার প্রতিশোধ নেওয়ার কথা বলছে। তবে কবে প্রতিশোধ নেবে এ ব্যাপারে কিছু জানায়নি দেশটি। এবার যুদ্ধে ব্যর্থ হতে পারে ইসরায়েল। আরব বিশ্বের মোট আয়তনের মাত্র 0.17% এবং মধ্যপ্রাচ্যের মাত্র 0.31% জায়গার জুড়ে অবস্থান ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের। অথচ গত 7 দশক ধরে একাই গোটা অঞ্চলকে নাকানি চুবানি খেয়ে যাচ্ছে দখলদার এই গোষ্ঠীটি। এর মধ্যে গাজা যুদ্ধকে কেন্দ্র করে আঞ্চলিক পরাশক্তি ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইহুদি বাহিনী। আরব দেশগুলোর বুকের ওপর পা রেখে 2000 কিলোমিটার পাড়ি দিয়ে ইরানি ভূখণ্ডে আক্রমণ করে জানান দিয়েছে তাদের শক্তিমত্তা। এমন পরিস্থিতিতে ইসরায়েলি হামলা থেকে রক্ষা পেতে গাজার যোদ্ধাদের রণকৌশল নজর করছে তেহরান। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলা থেকে সুরক্ষা পেতে রাজধানী তেহরানের মেট্রো নেটওয়ার্কে প্রতিরক্ষামূলক সুড়ঙ্গ নির্মাণ করছে ইরান। তেহরানের সিটি কাউন্সিলর ট্রান্সপোর্ট কমিটির প্রধান জাফর টাশাকুয়ার বরাতে জানানো যায়, প্রথমবারের মতো রাজধানীতে প্রতিপক্ষমূলক এই ধরনের সুড়ঙ্গ নির্মাণ করা হচ্ছে। ইরানি এই কর্মকর্তা জানান, সুড়ঙ্গটি 2 মেট্রো স্টেশনের মধ্যে স্থাপন করা হবে এবং সরাসরি হাসপাতালের সঙ্গে সংযোগ থাকবে। এমনকি প্রতিরক্ষামূলক সুড়ঙ্গের আওতায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সংযুক্ত থাকবে বলেও জানান জাফর আশতারকি। জানা যায়, শহরের কেন্দ্রের কাছে নির্মিতব্য সুড়ঙ্গটি তেহরানের মেট্রোর একটি স্টেশনকে ইমাম খামেনি হাসপাতালের সঙ্গে যুক্ত করবে। ইরানের নির্মিতব্য এই সুড়ঙ্গে প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে কি ধরনের সুবিধা থাকবে তা বিস্তারিত জানানো হয়নি। অক্টোবরে ইরানের রাজধানী এবং অন্যান্য শহরে ইসরায়েলি বিমান হামলার পর ব্যাপক আলোচনার শিকার হয়েছে তেহরান সরকার। সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিকদের জন্য কোনো ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা না থাকার জন্য ক্ষোভ প্রকাশ করতে থাকে সাধারণ ইরানিরা। শিয়া সংগঠনটি রাষ্ট্রটির নাগরিক ইসরায়েলি হামলা সংক্রান্ত তথ্যের স্বল্পতা এবং রাজধানীতে বিমান হামলার কোনো সাইরেন এবং কেন্দ্রস্থল না থাকায় তীব্র হতাশা প্রকাশ করে। মনে করা হচ্ছে, ইরানের নির্মিতব্য সুড়ঙ্গ নেটওয়ার্কটি ইসরায়েলি হামলা থেকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে প্রস্তুত করা হচ্ছে। ইরানি গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, আগামী 20 নভেম্বর IRGCর অফিস স্পোর্টস একাডেমি সুরক্ষা সুড়ঙ্গ নামে একটি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। লেবাননের শান্তিরক্ষীদের উপর হামলার নিন্দা জাতিসংঘের। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বুধবার লেবাননের জাতিসংঘ নিরাপত্তা মিশনের সদস্যদের উপর সাম্প্রতিক হামলার নিন্দা করেছে। এই হামলা সদস্যদের নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। জাতিসংঘ মার্কিন রাষ্ট্রদূত থেকে AP খবর প্রকাশ করে। এক বিবৃতিতে পরিষদ 29 অক্টোবর, 7 নভেম্বর এবং 8 নভেম্বরের হামলা নিন্দা করেছে, যাতে বেশ কয়েকজন ব্লু হেলমেট সেনা আহত হয়। পরিষদ বলেছে, তারা UNSF এর কর্মীদের এবং তাদের অবস্থান স্থলের নিরাপত্তার প্রতি সম্মান জানানোর জন্য সকল পক্ষকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী জানিয়েছে, 29 অক্টোবর হিজবুল্লাহ বা তার সহযোগীদের ছোড়া একটি রকেট সম্ভবত দক্ষিণ লেবাননে USFL এর সদর দপ্তরে আঘাত করেছিল।
অস্ট্রেলিয়া জানায় এতে হতাহতের ৮ সেনা আহত হয়। ৭ নভেম্বর ৫ জন শান্তিরক্ষী আহত হয় এবং এর পরের দিন ইউএসএফএল ইসরায়েলি সামরিক বাহিনীকে ইচ্ছাকৃত এবং সরাসরি পদক্ষেপে দক্ষিণ লেবাননে তার একটি অবস্থানের ক্ষতি করার জন্য উন্মুক্ত করে। নিরাপত্তা পরিষদের স্মরণ করিয়ে দেয় যে শান্তিরক্ষীদের কখনোই আক্রমণের লক্ষ্যবস্তু হতে হবে না, বরং ইউএসএফএল কে তার সম্পূর্ণ সমর্থন দিতে হবে। কাউন্সিলের সদস্যরা সাধারণ লঙ্ঘনকে বেসামরিক অবকাঠামোর ধ্বংস এবং লেবাননের সাংস্কৃতিক ঐতিহ্যের স্থানগুলোর ক্ষতিতে এবং বেসামরিক হতাহতের ঘটনা এবং দুর্ভোগের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এটি বিশেষ করে বালবেক এবং টায়ারে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্থানগুলোর বিভিন্ন এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের ক্রমবর্ধমান সংখ্যা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে। লেবাননে ইসরায়েলের ৬ সেনা নিহত। লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। এর ফলে দেশটির প্রতিরোধ যোদ্ধারা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি হামলায় ব্যাপক সংঘর্ষ হচ্ছে। এই সংঘর্ষে লেবাননে ইসরায়েলের আরও ৬ সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার টাইম অব ইসরায়েলের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের ৬ সেনা নিহত হয়েছেন। লেবাননের গভীরের সেনা অভিযানকালে তাদের হতাহতের খবর সামনে এসেছে। আইডিএফ জানিয়েছে সেনারা সীমান্তের ওপারে গ্রামগুলোতে দ্বিতীয় ধাপে অভিযানকালে এই ঘটনা ঘটেছে, কেননা দক্ষিণ লেবাননে ইসরায়েল তাদের স্থল অভিযান আরও সম্প্রসারিত করেছে। গত সেপ্টেম্বরের শেষের দিকে শুরু হওয়া এই অভিযানে একদিনে এটি সবথেকে বেশি হত্যার ঘটনা। নিহত সেনারা হলেন ৫১ ব্যাটালিয়নের সদস্য। আইডিএফের প্রাথমিক তদন্তে বলা হয়েছে দক্ষিণ লিবাননের একটি গ্রামে ভবনের ভিতরে হিজবুল্লাহ ৪ সেনার সঙ্গে সংঘর্ষে সেনারা নিহত হয়েছেন। উল্লেখ্য, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার লেবাননের বৈরুতে গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরায়েলে বোমা হামলা চালায়। সেখানে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অনেক আবাসিক ভবন ধসে পড়ে, মাটির বড় গর্ত সৃষ্টি হয়। আকাশ ধুলাবালি ও ধোঁয়ায় কুঞ্জলিতে ভরে ওঠে। পুরো লেবানন থেকে এই দৃশ্য দেখা যায়। এই হামলা হয় মাটির নিচে থাকা হিজবুল্লাহর বাংকার লক্ষ্য করে। এই হামলায় নিহত হন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের ১ সপ্তাহ ধরে চালানো হামলায় ৫০০ জনেরও বেশি নিহত হওয়ার পর নাসরুল্লাহর খবর সামনে আসে। তার ১ সপ্তাহ আগে এই সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে পরপর অসংখ্য ওয়াকি-টকি এবং পেজার বিস্ফোরণ ঘটানো হয়। এতে কমপক্ষে ৩২ জন নিহত এবং ৩,০০০-এর বেশি মানুষ আহত হয়েছিল। এরপর থেকে লেবাননের একের পর এক হামলা চালিয়ে আসছে ইসরায়েল। হিজবুল্লাহ জানিয়েছে লেবাননে স্থল অভিযানের পর ইসরায়েলের অত্যন্ত ১০০ সেনা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অত্যন্ত আরও ১,০০০ সেনা। গোষ্ঠীটি আরও জানিয়েছে যোদ্ধারা ফিলিস্তিনের অধিকৃত বিভিন্ন অঞ্চল বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে। এছাড়া জাবাল জামিল অঞ্চলের আল বালকিয়া গ্রাম সহ উত্তর ইসরায়েলের অধিকৃত বসতিগুলোকে নিশানা করে রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা করেছে। হিজবুল্লাহর অপারেশন রুম আরও জানিয়েছে খাইবার সিরাজ অপারেশনের অংশ হিসেবে অন্তত ৭০টি ফল অভিযান চালিয়েছে। পাকিস্তানের পৃথক সেনা অভিযানে ১২ উগ্রবাদী নিহত। পাকিস্তানের ২টি পৃথক অভিযানে ১২ উগ্রবাদীকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমের বেলুচিস্তান প্রদেশ, উত্তর পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এই অভিযান চালানো হয় বলে জানা গেছে। পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া শাখা এক বিবৃতিতে জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশের কেস জেলায় প্রথম সেনা অভিযানে উগ্রবাদীদের সাথে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক গোলাগুলি হয়। এই ঘটনায় ৪ উগ্রবাদী নিহত হয়েছে। শনিবার বেলুচিস্তানের রাজধানী কোয়াটার একটি রেল স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় সেনা সদস্য সহ রেলকর্মী নিহত হন। এছাড়া ৫২ জন আহত হওয়ার বেলুচিস্তান প্রশাসন নড়ে চড়ে বসেছে। শনিবার হামলার দায় স্বীকার করে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি রেল স্টেশনে উপস্থিত সেনা সদস্যদের লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছিল। বেলুচিস্তানের স্বাধীনতার চেয়ে দীর্ঘদিন ধরে বিদ্রোহ চালিয়ে আসছে নিষিদ্ধ গোষ্ঠী আইএস। তবে শনিবারের হামলার পর পাকিস্তানের প্রশাসন গোষ্ঠীকে নির্মূল করার অঙ্গীকার করে। অন্যদিকে আজই ভোরে খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিকিস্তান পাকিস্তান তালেবানের একটি আস্তানায় অভিযান চালিয়ে উগ্রবাদীকে হত্যা ও ৬ জনকে আটক করেছে বলে পৃথক এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। বিবৃতিতে পিআইডি জানায়, দেশ জুড়ে কোথাও কোনো উগ্রবাদের সন্ধান পাওয়া গেলে তাকে নির্মূল করতে নিরাপত্তা বাহিনীরা ক্লিয়ার অপারেশন পরিচালনা করছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদ নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ।